In this warm, bright and sunny, after the warm, bright and sunny day, welcome to the lovely evening and welcome to the live session of TalentHut Language Club. I'm your host Prottoy. I hope you had a great day. So in this fine evening, we're going to read a new article, and of course we completed the last one, restoring the Lalbagh Hammam, and we're going to have a vocabulary session on that. We're going to find new words for the quiz, and the students, the participants, the members, they're going to make sentences out of it. So near and far wherever you are, welcome to the session. কে কোথা থেকে বলছেন, কেমন আছেন? কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা. So without further delay, let's jump towards the session and let's have a vocabulary quiz. আপনারাও চাইলে vocabulary quiz অংশ নিতে পারেন. You have to write down your answer in the comment box. Okay. So first যে শব্দটা আছে লালবাগ হাম্মামের ওখানে ছিল, সেটা হচ্ছে দিওয়ানি আম এবং হচ্ছে লালবাগ হাম্মাম দুটোকে রিস্টোর করা হয়েছিল. দিওয়ানি আমটা হচ্ছে মুঘল ভাইসরয় এবং সুবেদারের রেসিডেন্স ছিল. রেসিডেন্স শব্দটা অর্থটা কি? জি স্যার, রেসিডেন্স তো বাসিন্দা স্যার. রেসিডেন্ট এবং রেসিডেন্সের পার্থক্য আমি মাঝে মধ্যে বলি. রেসিডেন্স হচ্ছে বাসস্থান, আর রেসিডেন্ট হচ্ছে শেষের টি যেটা, সেটা হচ্ছে বাসিন্দা. রেসিডেন্স হচ্ছে বাসস্থান আর রেসিডেন্ট হচ্ছে বাসিন্দা. এখানে রেসিডেন্সটা হচ্ছে আবাসস্থল বা বাসা হবে আর কি. স্যার যেটা রেসিডেন্ট এটা হলো বাসিন্দা. হ্যাঁ, আর রেসিডেন্স হচ্ছে বাসা, আবাসস্থল. ওকে, তো বলা হচ্ছে যে 17 শতাব্দীতে বুড়িগঙ্গার নদী ঢাকার মধ্য দিয়ে ভেইনড থ্রু, VEINED, এটা বলেছিলাম আসলে. জি স্যার, এটা হলো ছড়ানো ছিল, ওই সময় ছড়ানো ছিটানো ছিল, ভেইনের মতো আর কি, শিরার মতো ছড়িয়েছিল ঢাকা শহর জুড়ে. এবং তখন ফোর্ট আওরঙ্গাবাদ সেটা বুড়িগঙ্গার পাড়ে গ্র্যান্ডলি দাঁড়িয়েছিল. গ্র্যান্ডলি মানে কি? স্যার গ্র্যান্ডলি হলো, আরে এটা তো গ্র্যান্ড মানে হচ্ছে কি? গ্র্যান্ড তো স্যার মানে মেইন এটাই, ম্যাজেস্টিকের মতো. এটা হচ্ছে রাজকীয় ভাবে দাঁড়িয়েছিল. দিস ইজ অ্যান অ্যাডভার্ব, ব্যাপক ভাবে স্যার. তো centuries later much of its grandeur along with its history wore off. তো grandeur মানে কি? What's the meaning of grandeur? রাজা রাজরাদের যে ব্যাপারটা ছিল, জাকজমক টাইপ. Absolutely correct. জাকজমকপূর্ণ. ওকে, সো দ্য নেক্সট ওয়ান, বুড়িগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়েছিল এবং সেটা ওই দুর্গ থেকে একটা বাসলিং সিটি দেখা যেত. ঢাকা শহরকে বাসলিং সিটি বলা হচ্ছে. বাসলিং শব্দটার অর্থটা কি? কোলাহলপূর্ণ. কোলাহলপূর্ণ, absolutely correct. Anyway, Rumi joined with us. Thanks for that. All right, thank you for joining in, Rumi. So where are you from and how long have you been watching us? Let me know. Okay, so তারপর যে শব্দটা আমার হাতে আছে সেটা হচ্ছে রিস্টোরেশন. এই যে পুরো কাজটা যেটা করা হয়েছে লালবাগ কেল্লার ওখানে, সেটাকে রিস্টোরেশন প্রসিজিওর বলা যেতে পারে. রিস্টোরেশন মানে কি? পুনরুদ্ধার স্যার. পুনরুদ্ধার, সংস্কার করা যেটাকে বলা হয়, সেটা হতে পারে, মানে আগের জায়গাতে নিয়ে আসা. ওকে, এবং ওই যে জায়গাটা লালবাগ কেল্লাটা, সেখানে স্যান্ডস্টোন টাইলস ছিল আগে. স্যান্ডস্টোনটা কি স্যার? স্যান্ডস্টোন হলো স্যার দুই ধরনের পাথর ছিল, একটা হচ্ছে স্যান্ডস্টোন, একটা হচ্ছে লাইমস্টোন. এরা কি ধরনের পাথর? একটা হলো চুনা, লাইমস্টোনটা হচ্ছে চুনা পাথর, আর স্যান্ডস্টোন হলো বেলে পাথর. স্যান্ডস্টোন হচ্ছে বেলে পাথর. ইয়েস, বেলে পাথর হচ্ছে বালি. ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইন মাই লিস্ট ইজ যে ওখানে যখন হচ্ছে প্লাস্টার কংক্রিট আর রড দেওয়া হলো, তখন ওই স্ট্রাকচারটা ভেতর থেকে ক্রাম্বল করছিল. CRUMBLE, ক্রাম্বল. হোয়াট ডাজ দ্যাট মিন? স্যার এটা মানে এই টুকরা টুকরা প্রাপ্ত ছিল ভিতরে, মানে ভেঙে যাচ্ছিল. ইয়েস, অ্যাবসলিউটলি. অলরাইট, তারপর
ওখানে একটা যে ছিল যে কলোনিয়াল স্টাইলের দরজা জানলা ছিল। কলোনিয়াল শব্দটা অর্থটা কি? ঔপনিবেশিক। ঔপনিবেশিক। ওকে, এবং ওই জায়গাটাতে তারা হচ্ছে নিজেদের কন্টেম্পোরারি আর্কিটেকচারাল ডিজাইন তারা অ্যাড করেছিল। সো কন্টেম্পোরারি শব্দটা অর্থটা কি? এটা সমসাময়িক না কন্টেম্প? ইয়েস, অ্যাবসলিউটলি সমসাময়িক ছিল। ওকে, তারপর যে শব্দটা আছে যে দ্য প্রজেক্ট ওয়াজ হেল্মড বাই আর্কিটেক্ট ডক্টর আবু সাইদ এম আহমেদ। হেলম শব্দটা অর্থটা কি? স্যার মানে এটা মানে ওনার দ্বারাই আর কি সবকিছু হয়েছিল, এই টাইপ কিছু উনি একটা। ওটার কর্ণধার ছিলেন পুরো প্রজেক্টের, বা উনি গাইড করেছেন সব কিছুতে, লিডার ছিলেন, প্রজেক্ট লিডার ছিলেন। সো দ্যাটস হোয়াট দে হ্যাভ মেনশনড ইন দেয়ার। অলরাইট, তারপর হচ্ছে ডক্টর টিএমজি নীলান খুরে, যিনি হচ্ছে শ্রীলঙ্কার রয়্যাল একাডেমি সোসাইটির একজন লাইফ মেম্বার, তো উনি ওখানে কনসালটেন্ট ছিলেন। কনসালটেন্ট শব্দটার অর্থটা কি? এটা কিন্তু একটা পেশা। বিভিন্ন বিভিন্ন পরামর্শক। পরামর্শদাতা, যাকে বলা হয় যে বিদেশি পরামর্শদাতা আমরা হায়ার করি, কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে আন্ডারমাইন। বলা হচ্ছে যে ওখানে একটা মিউজিয়াম করার কারণে ওটার ঐতিহাসিক ভ্যালুটাকে আন্ডারমাইন করা হয়েছিল। আন্ডারমাইন, আন্ডারমাইন জিনিসটা মানে কি? ওকে, এটা সিনোনিম বলছি আমি, তাহলে একটু ইজি হবে। আন্ডারমাইন দ্যাট মিনস হচ্ছে নিচু করা হয়েছিল, উইকেন অর কম্প্রোমাইজ, ডিমিনিশ। হ্যাঁ, কমিয়ে দেওয়া, যেটা নিচু করা টাইপেরই, কমিয়ে দেওয়া, বা এটা মানে এটা যে গুরুত্বটাকে কমিয়ে দেওয়া হয়েছিল সেটা বোঝানো হয়েছে। ওকে, দেন দ্য ওয়ার্ড ইজ হিস্টোরিক্যাল ভ্যালিউ। হিস্টোরিক্যাল ভ্যালিউ শব্দটা অর্থটা কি? ঐতিহাসিক মূল্য। ঐতিহাসিক মূল্য, অ্যাবসলিউটলি। ওকে, তারপর প্রথমে হাম্মামখানাটাতে হাইপোথেসাইজ করা হয়েছিল, ওটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে মুঘল ফিমেলদের জন্য, ওমেনদের জন্য। হাইপোথেসাইজ এটা মানে কি? স্যার এটা হলো মানে মনে করা হয়েছিল, এই টাইপ মনে করা বা অনুমান করা, ইয়েস। ওকে, এটা একটা হাইপোথেসিস ছিল। হাইপোথেসিসের ভার্ব ফর্ম হচ্ছে হাইপোথেসাইজ। ওকে, তারপর যখন রিস্টোরেশন পার্টটা শুরু হলো তখন একটা টার্ম পেয়েছি আমরা, এটা একদমই নিউ টার্ম, সেটাকে রেট্রোফিটিং বলা হচ্ছে। এটা আমি ব্যাখ্যা করেছিলাম। রেট্রোফিটিং এটা মানে কি? রেট্রোফিটিং হচ্ছে ওখানে ব্রিটিশরা মোজাইকের টাইলস দিয়েছিল স্যান্ডস্টোনের ফ্লোরের উপরে। তারপর হচ্ছে এখন কিছু নতুন টেকনোলজি বা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে, এবং এইটাকেই রেট্রোফিটিং বলা হচ্ছে। রেট্রোফিটিং। সো এটা বের করেন দেখি। মিস্টার রোহান কবির জয়েন্ট উইথ আস। ওয়ালাইকুম আসসালাম মিস্টার রোহান কবির, গুড টু হ্যাভ ইউ ব্যাক। অজয় কর, আদাব স্যার। আদাব মিস্টার অজয় কর। রুমি রাজশাহী থেকে বলছেন, গ্ল্যাড টু হ্যাভ ইউ ব্যাক। ওকে, মিস্টার or মিস রুমি, I cannot say for sure. All right, I hope you're enjoying your session. All right. তো রেট্রোফিটিংটা হচ্ছে পুরনো একটা টেকনোলজি বা পুরনো একটা জিনিসের উপরে নতুন একটা টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়িত করা, নতুন একটা টেকনোলজিকে ফিট করা সেখানে। ওকে, আর্কিওলজি ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করেছে। আর্কিওলজি ডিপার্টমেন্ট আসলে কোন ডিপার্টমেন্টটা? এটা হলো তত্ত্ব, মানে এটা কি তত্ত্ব? প্রত্নতত্ত্ব বিভাগ। প্রত্নতত্ত্ব, যারা হচ্ছে আর্টিফ্যাক্ট বা পুরাকীর্তি নিয়ে কাজ করে। ওকে, তারপর হচ্ছে ওকে, সেখানে কিছু অর্নামেন্টেশন ছিল ফ্লোরের মধ্যে। অর্নামেন্টেশন মানে কি? অলঙ্কৃত করা বলে না একটা শব্দ আছে বাংলায়, ওই প্রসেসটাই হচ্ছে অর্নামেন্টেশন। ফ্লোরের মধ্যে এই ধরনের কিছু ডিজাইন করা ছিল, মোটিফের কথা আমরা পেয়েছি এটা। ওকে, সো এখানে একটা ফ্রেজ ছিল এভরি নুক অ্যান্ড ক্র্যানি, ওগুলো ডকুমেন্ট প্রত্যেক কোণায় এবং একদম প্রতিটা ইঞ্চি, কিনারা, হ্যাঁ, প্রত্যেকটা ইঞ্চি ডকুমেন্ট করা শেষে স্ট্রাকচারাল ফেজ শুরু করা হলো। ওকে, তারপর হচ্ছে
if water would penetrate the roofs, penetrate একটা শব্দ পেয়েছিলাম। ছাদটা, ছাদ বেয়ে হচ্ছে পানিটা পেনিট্রেট করে, মানে পানি যে প্রবেশ করে আর কি, প্রবেশ করে, ভেদ করে, ছাদ ভেদ করে পানি চলে আসে, সেটা আর কি। ওকে, তারপর হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে যাতে করে ছাদটা কতটুকু ডিফর্ম হয়ে যায় সেটা বোঝা যায়। ডিফর্ম মানে কি? মানে কতটা মানে ডিফর্ম শব্দটা মানে অর্থ নষ্ট হচ্ছে হতে পারে এই হ্যাঁ, টাইপের বিকৃত হতে পারে। ডিফর্মের এক্স্যাক্ট মানে হচ্ছে বিকৃত হওয়া। তারপর হচ্ছে হেয়ার লাইন ফ্র্যাকচারস মোজাইক ফ্লোরে হয়েছিল। হেয়ার লাইন ফ্র্যাকচারসটার মানে কি? স্যার একদম চুলের মতো সূক্ষ্ম যে মানে ফাটল। হ্যাঁ, চুলের মতো সূক্ষ্ম ফাটল এটা ছিল। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, মিস্টার সাহেল আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। অজয় কর মৌলভীবাজার থেকে। গুড টু হ্যাভ ইউ ব্যাক, গুড টু সি ইউ মিস্টার সাহেল অ্যান্ড মিস্টার অজয় কর। সো আপনারা কিন্তু আনসার করতে পারেন শব্দগুলোর অর্থ যদি জানা থাকে। ওকে, তারপর হচ্ছে ক্র্যাকস, এটা তো পড়েছে সিকোয়েন্সিয়ালি লেইং ডাউন। কেমিক্যাল কম্পোজিশন এটাও জানা আছে মোটামুটি। সো লাইম আর পাউডার ব্রিক্স এই দুটোর সমন্বয়ে হচ্ছে স্ট্রাকচারটা গঠিত ছিল আগে। লাইম কি জিনিস আর পাউডার ব্রিক্স কি জিনিস? স্যার লাইম হলো চুন, আর পাউডার ব্রিক্স? পাউডার ব্রিক্স তো স্যার যে ইটের গুঁড়া, সুরকি। সুরকি যেটা, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, স্পাইরালিং স্টেয়ারওয়ে ছিল সেখানে একটা সময়। স্পাইরালিং স্টেয়ারওয়েল এটা আসলে কি ধরনের, কি ছিল এটা? স্যার ঘুরানো সিঁড়ি আর কি, পেঁচানো ঘোরানো বা সিঁড়ি। পেঁচানো সিঁড়ি, যেটা আমরা ডুপ্লেক্স বাড়িতে আধুনিক কালে দেখি। ওকে, আর সিঙ্গেল ফ্লাইট স্টেয়ার কেসেস ছিল আমাদের নর্মাল যে সিঁড়িগুলো আছে সেগুলো। ওকে, সো দুই তলায় একটা আর্চ ছিল যেখান থেকে পুরো দুর্গে একটা ভ্যান্টেজ পয়েন্ট ছিল। এটা ভ্যান্টেজ পয়েন্ট মানে কি? ভ্যান্টেজ পয়েন্ট দুর্গের এক মানে জানলাগুলো যেখান থেকে পুরো ভিউ পাওয়া যেত সেটাকে ভ্যান্টেজ পয়েন্ট বলা হচ্ছে, ভিউ পয়েন্ট, ভ্যান্টেজ পয়েন্টটা মানে। ওকে, তারপর যে শব্দটা আছে সেটা হচ্ছে রিস্টোর দ্য অরিজিনাল আর্টস। আর্টিজানরা বেশ ভালো কাজ করেছিল মোটিফের কাজে। স্যার আর্টিজান হলো যে মানে এক ধরনের শ্রমিক আর কি, এটা কারিগর। কারিগর, ইয়েস, দে আর নট অ্যাকচুয়ালি শ্রমিক, তারা হচ্ছে আর্টিস্ট অ্যান্ড দে আর অলসো ওয়ার্কিং। তারা নিজেরাই হচ্ছে আর্টিস্ট, আবার নিজেরাই হচ্ছে কাজ পুরোটা কমপ্লিট করছেন। দে আর কল্ড আর্টিজানস, কারিগর যাদেরকে আমরা বলে থাকি। ওকে, তারপর ওখানে একটা অকুলাস ছিল। অকুলাস আসলে কি জিনিস? অকুলাস তো একটা ডিজাইন স্যার। ডিজাইনটা কিরকম? হলো কেমন মানে ওই উপরে যে একদম খোলা থাকে আর কি, আলো আসার জন্য। ছাদে একটা ফুটো করা থাকে সূর্যের আলো আসার জন্য, এবং এখনকার দিনে সেটাতে হচ্ছে ইয়ে দেওয়া থাকে, কাঁচ দেওয়া থাকে, ফ্রেস্কো করা থাকে, ওই জিনিসটা থাকে। It's actually quite good. Alright, so the next one in my list is sandstone floor, temporary being there. Okay, so সেখানে সিমেন্ট স্ক্রিনিং এর জায়গায় গ্লাস পেইন দেওয়া আছে, PANE, যেটাকে রিমুভ করা যায় খুব সহজে। গ্লাস পেইনস, এই গ্লাস পেইনটা কি? বাংলা এটাকে বলে সার্সি, বা হচ্ছে কাচের যে ইয়েটা আছে না, জানলাটা আছে, কাঁচা অংশটুকু, সেটাকে পেইন বলা যায়, PANE। ওকে, তো ফাইনালি বলা হচ্ছে যে সব কিছু কমপ্লিট করার পরে দিওয়ানিয়াম এবং হাম্মামখানা তার পিঙ্কিশ রেড হিউতে ফিরে গেছে। সো হিউটা কি আসলে? হিউ হলো আভা স্যার, কালার, আভা বা কালারটা, অ্যাবসলিউটলি। Alright, so that ends the vocabulary session. Now let's have a little discussion, Mr. Maidul, with you about the restoration of hammam khana. So can you tell me what is a hammam? Sir, actually it's a place where women take shower. Actually, what have you said? I would like to disagree a little bit.
A hammam is a public bathhouse, like where Oh, people used to go bathe. It's a public bathhouse. It could be for men and women both. It's not only categorized as women bathhouse, and it's not. I thought it's a place, a special place for king families, something like that. Hammam khana is not only for kings, but there were also for people. Have you heard the name of Mohenjo-daro? Mohenjo-daro, I heard, but I don't know about In lots of things. Mohenjo-daro was an ancient city. Actually, in India and Pakistan, Harappa and Mohenjo-daro, two were most advanced cities at that time. They had public bathhouses, just like hammam. Like people had to went there to bathe. Okay, so where is this hammam khana situated? Tell me something about it. Uh, for our country, Hammam Khana is situated in Lalbagh, Lalbagh Fort, yes. Lalbagh Fort. And it was formerly called Fort Aurangabad, standing on the Yeah. bank of Buriganga. So tell me, how many, what did they say? How many people actually, how many reign it took to change the whole Lalbagh Fort? Who used it? Who were the people use the Lalbagh Fort? Actually, I couldn't understand. Can you repeat again? I was just asking that how many governments or how many Oh, kings used I it? got it. Yes. At first, it Mughal, then British, then Pakistan, and then Now Bangladeshis are using it, right? yeah. Okay. So, So every one of them made a few changes, right? The original yeah. structure. Do you know the original structure was made from which material? Original structure made from actually lime and shurki, Powdered bricks, yes. outer powder bricks. And Yeah, they also used sandstone tiles. Do you remember? yeah. They also use sandstone style. So, what did the British use the Lalbagh Fort for? Like, what was the purpose during the British period? How did they use it? I think it was a house of the mayor, like something No, like that. actually, it Maybe. was Yeah. used as a barrack. Oh, also it stored was ammunition. it was a barrack for British army, Soldiers, and yes. And there was a room used for ammunition. So they made some altercation, right? Alteration. They made some changes. So can you say what kind of changes they made, the Britishers? actually they inputted new doors, colonial design, Colonial design, yes, yes. and they putted they used cement, rods. One of the interesting thing they did, they actually closed up Oh, what to window. say, windows, all the Actually, windows actually, the arches, they stopped the entry points. There were many entry points in that place. They they closed it with cement screening, and in some places they actually covered up the stairwell. Do you remember that? What did they do with the stairwell? What did they do? can you repeat again? Like, what did they do with the stairs? The Britishers. They made some modification in the stairwell. Oh, before it was like how can I say peçano ita? Spiraling stairwell. It was before. Spiral, but they changed to maybe Yes, a single flight. They single actually flight turned it stair. to single flight stairways. Okay, that's pretty interesting. So, do you know that what Bangladeshi, the final restoration, who was funding that? The Bangladeshi restoration Actually, process. it's funded by U.S. Embassy. In U.S. Embassy, there is a special project for restoring historical places.
So Yes, we and got they actually this fund. provided quite a what do you say, quite a few things and money, of course. And the project was helmed by Dr. Abu Said M. Ahmed. And do you remember the architect name who actually given the task of doing art, illustrating the place? Augustine, uh, he is maybe Augustine. Augustine Anjan Bapari. He was Augustine London. he Yeah. was in that charge of painting and imagining the bathhouse, and then the structural hypothesis began. Okay, so during the what did you say restoration process, what kind of modification were removed? Do you remember that? Actually, they removed tiles. It was uh, it was installed on the main wall. They removed these, then they removed the doors, windows that installed by British government. Then Plasters from the walls. oh, plasters. Yeah, yeah. They removed the plasters that made by cement actually. Also, another two things they did. Do you remember, especially the stairway? They actually Oh, reopened the stairways, spiral case, yeah, and of course, Oculus. You forgot to mention the Oculus. yeah, yeah, yeah. Uh, During Mughal period, Oculus was opened, but after British colonial, Oculus was closed. Then also they did this. Yes, yes, and during the restoration process, the Oculus was reopened once again, and yes, this was Yeah. interesting cover up. So finally, what do you say? Were they able to restore it to the former glory? Actually, I couldn't understand. Can you repeat again, Were please? they? I asked you, were they able to restore it to its former glory? Formal glory. What দ্যাট does মিনস that কুড দে, তারা কি সেই প্রাক্তন যে গৌরব ছিল ওটার সেদিকে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছে কিনা? I think so because when they started their work, before the works, they visited Pakistan, India, Sri Lanka for observing uh, what's the actual bathhouse, hammam khana. Hammam khana, yes. What's the actual hammam khana of Mughal period. Then they researched a lot. Then they hired a good person, like Royal Society of something like that. They hired a good person for this, and they hired another artist, and I believe they tried a lot. I think so. Yes, They before their funding ran thin, they almost completed the whole restoration process, and I think they will be able to finish it if they receive more. So that's all for they today. did homework Yes, a they lot. did their they did their homework, and they filmed every nook and cranny. So thank you, Mr. Maidul, for engaging me in this conversation. It was really entertaining. Okay, so now we're going to start an article today for the members who are not present during the previous session. So রুয়াবজা নামটা শুনলে আসলে রোজার একটা ব্যাপার চলে আসে, তাই না? রোজার Yes. আগমন ঘোষণা করতে যে রুয়াবজার সাথে রোজার সম্পর্কটা অনেক পুরনো, এবং এটা এমন একটা হার্বাল ড্রিঙ্ক যেটা হচ্ছে চলে আসছে সেই দেশভাগের আগ থেকে চলে আসছে হামদর্দ ল্যাবরেটরিজের একটা অনেক পুরনো ড্রিঙ্ক, এবং এটার সাথে আমাদের আবেগ জড়িত। সো এটা নিয়ে আমরা একটু পড়বো। টাইটেলটা খুবই মজার, ইন্টারেস্টিং। রুয়াবজা, এ হার্বাল ড্রিঙ্ক দ্যাট সার্ভাইভড পার্টিশন, ওয়ার, লসুট অ্যান্ড মেনি হেটার্স। এটাকে কেউ কেউ ভালোবাসে, কেউ কেউ ঘৃণা করে, এর ডিফারেন্ট কিছু কারণে। সো এটা আমরা একটু পড়বো। সো মিস তনু অ্যান্ড মিস্টার সাব্বির হোসেন বেলাল, আপনারা আছেন আমাদের সাথে? জি স্যার আছি। জি স্যার আছি। ওকে, সো মিস্টার সাব্বির হোসেন বেলাল, তখন ওনার সাথে কথা বলা যায়নি, সো একটু ইন্ট্রোডাকশন হয়ে যাক। মিস্টার সাব্বির হোসেন বেলাল, অ্যাজ ইউ আর হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম,
So can you give a short introduction of yours? Assalamu alaikum, sir. My name is Belal. My name is MD Sabir Hossain Belal. My nickname is Belal. So you call me Belal. Okay. I am working at multinational company. That's it. All right, Mr. Belal, welcome to the Language Club. I hope you enjoy this. Okay, so আর্টিকেলটা চট করে ওপেন করে ফেলুন মিস্টার বেলাল অ্যান্ড আই উড লাইক টু স্টার্ট উইথ মিস তনু আপনাকে দিয়ে শুরু Already করব সো দেখি রুয়াফজা নিয়ে পড়া শুরু করেন আমি অলরেডি দিয়ে দিয়েছি লিংকে Open it yet. Please give me a time. ডেফিনেটলি ওকে ইন দ্য মিনওয়াইল যারা আমাকে দেখছেন একটু জিজ্ঞেস করবো যে হাউ মেনি অফ ইউ হ্যাভ what did you say started your Ramjan with Ruafza and how many of you have tasted it and missed it? Actually those of us who grew up in the 90s and 80s, so they actually remember vividly about this drink. It was the harbinger of Ramadan and I don't know how much it holds importance to the new generation, but yes, it's a reminiscence of an old time. sir. Okay, I open the article. Okay. Now I can start. Okay, definitely. Mr. Maidul, were you saying something? Oh, actually, when I left my country, also I missed a lot. But now I'm not missing Okay. because I am here now. Okay, so let's start that. Miss Kanu, shuru kara jaak. Okay. Ruafza, a herbal drink that survived a partition war, lawsuit, and many haters. Loved or loathed, Loathed. Loathed. loathed, loved or loathed, with its distinctive rose flavor and vibrant red hue. This drink occupies a special place in the memories of many Bangladeshi. Back in late March, a Twitter user named Vane posted Actually, Vani. Bhani named Bhani posted an image of a bottle of Ruafza and wrote, "There's something wrong with you if you like this drink. There's something wrong with you if you like this drink." Here, tweet sparked a debate over Ruafza, garnering thousands of garnering thousands of reactions and retweets. While some agreed with Bhani, others opposed the statement vehemently. Vehemently. Loved or loathed, Ruafza has a special place in the memory of many Bangladeshis, having made a 100-year journey to become a must-have item for iftar. All right, thank you. So let's see what we have until now. Okay, so Ruafza, a herbal drink that survived a partition, war, lawsuit, and many haters. Loved or loathed, with its distinctive rose flavor and vibrant red hue, this drink occupies a special place in the memories of many Bangladeshis. So টাইটেলটা খুব ইন্টারেস্টিং। রুয়াবজা একটা হার্বাল ড্রিঙ্ক যেটা সারভাইভ করেছে বা এটা পার করে এসেছে একটা পার্টিশন মানে কি কি দেশভাগ একটা দেশভাগ পার করে এসেছে, তারপর হচ্ছে আরো পার করে এসেছে লসুট, ওয়ার তো যুদ্ধ জানি। লসুটটা কি? এটা তো জানি না স্যার। লসুট হচ্ছে ওই অনেক সময় জারি করে না, সমন জারি করে, আদালতে পিটিশন দায়ের করা হয় যেখানে সমস্যা আছে। রুয়াবজাতে মাঝখানে একটা উঠেছিল যে রুয়াবজাতে কৃত্রিম কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে কালার করার জন্য। আপনারা দেখেছিলেন কিনা জানি না, বাট আই স দ্য নিউজ। তো এবং অনেক হেটারও আছে এটার এই কারণটাতে হয়তো। তো এটাকে ভালোবাসা হোক আর লৌধ করা হোক, লৌধ একটা নতুন টার্ম।
ভালোবাসার ঠিক বিপরীত বলতে পারি। hate, কাইন্ড অফ, মানে এটাকে আপনি কি বলে এটাকে ভালোবাসেন কিংবা ঘৃণা করেন, কিন্তু এই যে ড্রিঙ্কটা আছে, এই যে হার্বাল ড্রিঙ্কটা আছে, এটার ডিস্টিংটিভ রোজ ফ্লেভারের জন্য, ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বতন্ত্র, রোজ ফ্লেভার হচ্ছে একটু গোলাপের একটা ফ্লেভার আছে, এবং এর ভাইব্রেন্ট, এর উজ্জ্বল, এখানে উজ্জ্বল হবে, প্রাণবন্ত এমনিতে হয়, এর উজ্জ্বল লাল রঙের জন্য এই ড্রিঙ্কটা অনেক বাংলাদেশি স্মৃতিতে একটা বিশেষ জায়গা দখল করে আছে, অকুপাই মানে দখল করে রাখা। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সেই ট্র্যাডিশনাল লাল সেই বোতলটা রুয়াবজার, দ্যাটস দ্য হোয়াট ইজ দিস signature thing. Okay. Back in late March, a Twitter user named Vani posted an image of a bottle of Ruafza and wrote, "There is something wrong with you if you like this drink." Her tweet sparked a debate over Ruafza, garnering thousands of reactions and retweets. While some agreed with Vani, others opposed this statement vehemently. Loved or loathed, Ruafza has a special place in the memory of many Bangladeshis, having made a 100-year journey to become a must-have item for iftar. আচ্ছা, এই দুটো প্যারাতে আপনাদের আননোন ওয়ার্ডস কি কি আছে একটু বলেন দেখি। spark, স্পার্কড, স্পার্ক হচ্ছে কি স্ফুলিঙ্গ, শুরু করা, এখানে ইনিশিয়েট করার oh, লিঙ্গ আগুনের থাকে না, যে একটা আগুন জ্বালাতে হচ্ছে কি লাগে, একটা স্পার্ক লাগে, তাই না? ওখানে হচ্ছে ওই বিতর্ক শুরু করতে ওই টুইটটা একটা স্পার্ক হিসেবে কাজ করেছে, বুঝতে পেরেছেন? মানে উনি লিখেছে যে আপনি যদি এই ড্রিঙ্কটা পছন্দ করেন তাহলে আপনার মানে মধ্যে কোনো সমস্যা আছে। সো ওখান থেকে যুদ্ধটা মানে পক্ষে বিপক্ষে লড়াই শুরু হয়ে গেল, যেটা হয় আর কি ওই ভাইরাল ইস্যু নিয়ে। সো কাইন্ড অফ লাইক দ্যাট হ্যাপেন্ড। Sir, garnering thousand of reaction. Garnering, গার্নারিং হচ্ছে নিয়ে আসা, ওখান থেকে আসা শুরু করলো আর কি। গার্নার মানে হচ্ছে শস্য ভাণ্ডার, এমনিতে পাবেন, বাট এখানে মিনিংটা হচ্ছে কি নিয়ে আসলো। yes, retweet. Vehemently statement. কেউ কেউ ভানির সাথে এগ্রি করেছে, আবার কেউ কেউ এই স্টেটমেন্টটাকে ভেহেমেন্টলি অপোজ করেছে, এর বিপক্ষে দাঁড়িয়েছে, প্রবলভাবে তীব্রভাবে আপত্তি জানিয়েছে। তীব্রভাবে এটা হচ্ছে ভেহেমেন্টলি মানে Vehemently. ভেহেমেন্টলি। Yeah. ওকে, বাকি মোটামুটি থাকার কথা পরিচিত। সো ব্যাক ইন লেট মার্চ, মার্চের শেষ দিকে, গত মার্চের শেষ দিকে ভানি নামে একজন টুইটার ইউজার একটা ছবি পোস্ট করেছেন রুয়াবজার বোতলে, এবং লিখেছেন আপনার মধ্যে কোনো ঘাপলা আছে যদি আপনি ড্রিঙ্কটা পছন্দ করেন। এবং তার ওই টুইট থেকে রুয়াবজা নিয়ে একটা বিতর্ক সূত্রপাত ঘটে, এবং সেখান থেকে হাজারো রিয়াকশন আসে, রিটুইট আসে, এবং কেউ কেউ যেখানে ভানির সাথে এগ্রি করেছেন, অন্যরা প্রবলভাবে এই স্টেটমেন্টটার বা বিবৃতিটার নিন্দা জানিয়েছেন। কারণ এটাকে ভালোবাসা হোক কিংবা ঘৃণা করা হোক, দূরে থাকা হোক, রুয়াবজা হচ্ছে অনেক বাংলাদেশি স্মৃতিতে বিশেষ জায়গা আছে, এবং এটা ইফতারের একটা মাস্ট হ্যাভ আইটেম, মানে থাকতে হবে এমন একটা আইটেম হিসেবে যে জার্নিটা করেছে, 100 বছরের জার্নি তার কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত। ওকে, সো তারপর দেখি মিস্টার মাইদুল, দ্য রেড বটল অফ রুয়াবজা। The red bottle of Ruafza comes as harbinger, হারবিঙ্গার harbinger, oh, harbinger of Ramadan. আমার উচ্চারণটা একটু ভিন্ন হবে, Harbinger. হারবিঞ্জার হবে এটা প্রোনাউন্সিয়েশনটা। Harbinger, oh. The red bottle of Ruafza comes as the harbinger of Ramadan. As the holy month approaches, their popular syrup hits the shelves of grocery stores, pharmacies, and super shops, particularly in India, Pakistan, and Bangladesh. Amirul Mominin Manik, Director of Information and Public Relations at Hamdard, Bangladesh, describes it as Ruh Afza is not just a drink, it's an emotion. During Ramadan, Ruh Afza is widely consumed as many believe it provides of information and public relations hydrated during the day-long fast. The drink is also a popular choice during hot summer months and is enjoyed
in various forms, including sharbat-e-mohabbat, ice cream, and faluda. However, despite its popularity, the market for Ruh Afza has slightly shrunk in recent times. All right, thank you. So let's see what we have until now. Thank you, Mr. Maidul. The red bottle of Ruh Afza comes as the harbinger of Ramadan. As the holy month approaches, this popular syrup hits the shelves of grocery stores, pharmacies, and super shops, particularly in India, Pakistan, and Bangladesh. Amirul Mominin Manik, Director of Information and Public Relations at Hamdard Bangladesh, describes it as Ruh Afza is not just a drink, it's an emotion. During Ramadan, Ruh Afza is widely consumed as many believe it provides energy and helps people stay hydrated during the day-long fast. The drink is also a popular choice during hot summer months and is enjoyed in various forms, including sharbat-e-mohabbat, ice cream, and faluda. However, despite its popularity, the market for Ruh Afza has slightly shrunk in recent times. Okay. So বলা হচ্ছে এই যে Ruh Afza লাল বোতল, এটা হচ্ছে রমজানের হারবিঞ্জার হিসেবে আসে। হারবিঞ্জার মানে কি জানি? জি না স্যার। এটা মনে হচ্ছে বার্তাবাহী দুধ বলা হয়, যে এটা হচ্ছে রমজানের দুধ হিসেবে আসে আর কি। যে বাজারে যখন দেখবেন রমজান মাসটা আসে, তখন সুপার শপ, দোকান টোকানে সব জায়গায় Ruh Afza দেখলে বুঝবেন না রমজান এসে গেছে, তাই না? যে ওই সাজ ভাব দোকানগুলোতে খুব সাজানো, শেলফগুলো ভরে ওঠে এটা দিয়ে, তখন বোঝা যায় Ruh Afza দেখে আমরা চিনে ফেলি। এবং বলা হচ্ছে যে এই পবিত্র মাস যখন আগাতে থাকে, এই জনপ্রিয় সিরাপটা হচ্ছে এই মুদি দোকান, ফার্মেসি এবং সুপার শপের যে শেলফ আছে সেখানে চলে আসে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে। তো আমিরুল মোমিনিন মানিক, যিনি পাবলিক রিলেশন এবং ইনফরমেশন ডিরেক্টর হামদর্দ বাংলাদেশের, তিনি এটাকে ব্যাখ্যা করেছেন Ruh Afza শুধুমাত্র একটা পানীয় না, এটা হচ্ছে একটা ইমোশন, এটা মানুষের আবেগ। রমজান মাসে Ruh Afza মানে ওয়াইডলি কনজিউমড, এটাকে গ্রহণ করা হয় একদম বহুলভাবে, সবাই গ্রহণ করে, সেটাকে খায়, পান করে, কারণ অনেকেই বিশ্বাস করে যে এইটা শক্তি দেয় এবং মানুষকে এই ডে লং ফাস্ট মানে সারাদিন রোজা রাখার সময় হাইড্রেটেড থাকতে সাহায্য করে। হাইড্রেটেড মানে কি জানি স্যার? হাইড্রেট মানে একটা পানি শূন্যতার বিপরীত আর কি। পানি শূন্যতার বিপরীত, এটা আসলে ভালো বাংলা আমি খুঁজে পাইনি। পানি শূন্যতা এটা জানি, বাট হাইড্রেটেড মানে হচ্ছে ওই আর্দ্র থাকা, এটা তো আসলে জানি, ভালো লাগে না, মানে পানির অভাবটা পূরণ করতে সাহায্য করে আর কি, এটা বলতে পারি। এটা হচ্ছে গরম মাস, গ্রীষ্মের গরম মাসগুলোতে একটা জনপ্রিয় চয়েস, কারণ এটাকে বিভিন্নভাবে সেটাকে উপভোগ করা হয়, যার মধ্যে রয়েছে শরবতে-মোহাব্বত, আইসক্রিম এবং ফালুদা। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যে Ruh Afza দিয়ে অনেকগুলো আইটেম করা যায়, শরবতের ভ্যারাইটি আছে, আইসক্রিমে ব্যবহার করা যায়, ফালুদাতে ইউজ করা যায়। তবে এটার জনপ্রিয়তা সত্ত্বেও Ruh Afzaর যে বাজারটা আছে সেটা স্লাইটলি শ্রাঙ্ক, মানে কিঞ্চিত কমে এসেছে সাম্প্রতিক সময়গুলোতে। ওকে, সো ডিক্লাইনিং সেলসটা আসলে কী কারণে ঘটছে সেটা দেখি। মিস্টার সাব্বির হোসেন বেলাল, আপনি কি আর্টিকেলটা ওপেন করতে পেরেছেন? মাইক্রোফোনটা অন করতে হবে। ওকে, হ্যালো, মিস্টার সাব্বির হোসেন বেলাল, আপনি কি মোবাইলে জয়েন করেছেন না ল্যাপটপে জয়েন করেছেন? আমি ডেস্কটপে আছি স্যার। ডেস্কটপে আছেন, আচ্ছা ঠিক আছে। আর্টিকেলটা কি ওপেন করা আছে? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে এই প্যারা থেকে শুরু করেন দেখি, দ্য ডিক্লাইনিং সেলস, এখান থেকে। The declined sales can be attributed to several reasons, said Manik. Firstly, the price of sugar has increased, which has led to a rise in Ruh Afza price. Secondly, Ruh Afza is not an instant drink, and no small sachet is available, which affect its consumption rate. Finally, people's lifestyle have changed, and they tend to have iftar outside more than at home, which has also affected sales. All right, thank you. So let's see that আজকে আমরা এইটুকু পর্যন্ত পড়বো। সো এটার বিক্রির ব্যাপারটা বলা হচ্ছে যে কেন কমে গেল। থ্যাংক ইউ মিস্টার সাব্বির।
The declining sales can be attributed to several reasons, said Manik. Firstly, the price of sugar has increased, which has led to a rise in Ruabza's price. Secondly, Ruabza is not an instant drink and no small sachet is available, which affects its consumption rate. Finally, people's lifestyles have changed and they tend to have iftar outside more than at home, which has also affected sales. তো এই যে পড়তে থাকা ডিক্লাইনিং পরন্ত যে বিক্রিটা আছে সেটাকে আসলে বলা যায় বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথমত চিনির দামটা বেড়ে গেছে এবং যার কারণে রুয়াবজার দামটাও বেড়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে রুয়াবজা একটা ইনস্ট্যান্ট ড্রিঙ্ক না, মানে ইনস্ট্যান্ট ড্রিঙ্ক বলতে হচ্ছে আমি একটু মানে পাউডারটা ছেড়ে দিলাম, একটু নাড়া দিলাম, চিনি দিয়ে হয়ে গেল, নট লাইক দিস, একটু ইনস্ট্যান্ট না, এটাকে একটু প্রসেস করতে হয় এবং এর কোনো স্মল স্যাশে পাওয়া যায় না এবং যার কারণে এর যে গ্রহণ করার রেটটা সেটা একটু কম। স্মল স্যাশে মানে সবাইকে ওই বোতল কিনতে হবে বড়, সেটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। অথচ আমরা অন্যান্য যে ট্যাঙ্ক বা অন্যান্য ড্রিঙ্কস দেখি সেগুলো কিন্তু ছোট ছোট কি পাওয়া যায়, স্যাশে পাওয়া যায়। স্যাশে কি বলেন দেখি? সরি, যে পাতা টাইপ। হ্যাঁ, অ্যাবসলিউটলি, এটা হচ্ছে শ্যাম্পুর ক্ষেত্রেও আছে, স্যাশে পাওয়া যায়। স্যাশে হচ্ছে সেই ছোট ছোট পাতাগুলো আর কি, অল্প পরিমাণে যেটাতে পাওয়া যায়। আর সর্বশেষে মানুষের জীবনযাত্রাও কিন্তু বদলে গেছে এবং তাদের ঝোঁক যেটা টেন্ড সেটা হচ্ছে ঘরের বাইরে ইফতার করার প্রবণতাটা বেড়ে গেছে, যার কারণে বিক্রির যে প্রভাবটা পড়ে গেছে এটার উপর, তাই না? মানুষ কিন্তু এখন দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন জায়গাতে ইফতার পার্টি হয়, তাই না? অফিসে, ভার্সিটিতে, কলেজে, মানে প্রত্যেকটা সার্কেলের জন্য আলাদা বাইরে খেতে যাওয়া হয় প্রচুর। অ্যান্ড অফকোর্স যারা জব হোল্ডার্স আছেন তারা হয়তো বলতে পারবেন মাঝে মধ্যে জ্যামের কারণে রাস্তায় ইফতার করতে হয়। সো দেয়ার আর সাম কেসেস লাইক দিস অলসো। সো এইসব ক্ষেত্রে তখন হচ্ছে রুয়াবজারটা আসলে ওভাবে কিনে মানুষজন প্রসেস করে বানাবে, ওই ব্যাপারটা আসলে কাজ করে না। ওকে, সো মোটামুটি আজকে এই পর্যন্তই থাকছে। নেক্সট দিন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে রুয়াবজা আসলে এর মধ্যে কী থাকে, ইনগ্রেডিয়েন্টসটা কী থাকে। যে ওখানে ওরা বলে থাকে যে ওখানে 8 ধরনের ফল এবং 8 ধরনের হার্ব বা ওষুধি জিনিসপত্র থাকে, ফুল থাকে। সো এটা নিয়ে একটু কথাবার্তা আছে, সো উই আর গোনা কন্টিনিউ উইথ দ্যাট। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। I hope you enjoyed your session. And Mr. Sabir Hossain Bilal, how did you like today's session? কেমন লেগেছে প্রথম সেশন আপনার? আলহামদুলিল্লাহ স্যার, আমার কাছে ভালো লাগছে। And hopefully স্যার কন্টিনিউ করতে থাকি। অবশ্যই কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। So this is pretty interesting because we are joining this club session because we like it. আমাদের সময় আছে, এই সময়টাতে আমরা যুক্ত হয়েছি যাতে আমরা আমাদের স্পিকিংটা ডেভেলপ করতে পারি by learning new things and of course enjoying while we can. So thank you so much once again and I will see you in the next session. Till then, stay safe, keep planning and have a great time. Good night everyone. কিন্তু স্যার এই মেয়ে Good night, হচ্ছে sir. জয়েন করাটা একটু